চায়ের দপ্তরে গেছিলাম, এখানকার সেক্রেটারি এবং বাকি অফিসারদের সঙ্গে কথা বললাম। কাজকর্ম কতগুলো ডিপার্টমেন্ট আছে, অনেক বড় ব্যাপার, কার কী কাজ আছে, সমস্যা কী আছে, এই নিয়ে কথা হলো। আমি বললাম যে ঠিক আছে, এবারে তো পঞ্চায়েত এখানে বসে হবে না, পঞ্চায়েতে যেতে হবে, গ্রামে গিয়ে আপনাদের সঙ্গে গিয়ে জেলায় বসে আমরা ওখানকার সমস্যার সমাধান করবো। তো সেই কথা হয়েছে। তাহলে একটা প্রাইমারি ক্লাস আমার হয়েছে, আজকে এখানে এলাম। মিনা সাহেব আছেন, সেক্রেটারি ডিপার্টমেন্ট আছে, যারা অফিসারদের সঙ্গে কথা হলো। একটা প্রাথমিক কাজকর্ম এখতিয়ার কতটা কী করেন, ট্রেনিং ইত্যাদি কথা হলো। বাকি চেম্বার আছে, ওখানে যাবো একটু, এখন বসবো, ওনার সঙ্গে বাকি কথাবার্তা বলবো। জাস্ট খালি আজকে পরিচিতি হচ্ছে, দেখা হচ্ছে। সব আগে জানি তো কি পরিস্থিতিতে আছে, আপনি সব হবে আর আপনারাও জানতে পারবেন। কালকে সেটা এমএসপি নিয়ে আমাদের চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে সমস্ত কিছু নিয়ে রিভিউ হচ্ছে, ভাবা হচ্ছে, কৃষকের যাতে সম্পূর্ণ তার মূল্য পায় সেটার চেষ্টা আমরা করি। এখন প্রাথমিক স্টেজে আছে, এখন মন্ত্রী ইত্যাদি দপ্তর ভাগ হয়নি। তবে আলুর ব্যাপারটা নিয়ে আমরা খানিকটা ডিসকাশন করলাম, কত ক্যাপাসিটি আলুর আমরা রাখি, এবারে বেশি আছে, ফলন বেশি হয়েছে। হিমঘরগুলো আমাদের আন্ডারে আছে, 500 কত হিমঘর, 574 তো তাতে আলু সাফিসিয়েন্ট আছে, 75 লাখ মেট্রিক টনের বেশি আছে। আর সেটা আমরা যাতে অন্য রাজ্যে আলু পাঠানো যায়, সেটাও সিএম কাল বলেছেন যে সারা ভারতবর্ষে আলু পাঠাবো, যাতে আমাদের কৃষকরা ব্যবসায়ীরা লাভ করতে পারে, নষ্ট যেতে হয়, আলুর বস্তা ফেলে দেওয়া হয়, আলুর দাম নেই, বস্তার দাম পাওয়া যায়। সেই পরিস্থিতিতে যদি তুলে নিয়ে আসা যায়, তারা 2 টাকা কিলো করে আলু বিক্রি করে, সেটা যদি না হয়, প্রতিদিন বিক্রি করে, আলু সেন্ড করে, তার পরিবর্তনে যে আমরা ভাববো করে চিন্তা ভাবনা করে রাস্তা। Vision News 29